দেখে মনে হচ্ছে আমরা আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক সিটিতে আছি। আসলে কিন্তু নিউ ইয়র্ক সিটি না, এটা হলো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো রাজধানীতে আমরা ঢাকা শহরে গিয়েছিলাম। তো সেখানে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেই রেস্টুরেন্টের নাম ছিল ঘুড়ি। রেস্টুরেন্টের নামটা অনেক সুন্দর ছিল। তো সেখানে আমরা যখন গিয়েছি সেই রেস্টুরেন্টটি ছিল 10 তলা। 10 তলার উপর থেকে আমি এই ভিডিওগুলো করছি। আমি যখন নিচে ভিডিও করছি আমার মাথাও ঘোরাচ্ছিল, কিন্তু তারপরও ভিডিও করে নিলাম। আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ঢাকা শহর ঘুমায় না। এই যে ঘুড়ি রেস্টুরেন্টের বাইরের যে ডিজাইন খুবই সুন্দর ছিল, মনোমুগ্ধকর একটা পরিবেশ। চারিদিকে সবুজে ঘেরা ছিল, গাছপালা দিয়ে সাজানো গোছানো ছিল, ঝর্ণার ব্যবস্থাও ছিল। ঝর্ণাতে পানির আওয়াজগুলো অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল হিমছড়ির ঝর্ণার মতো বয়ে যাচ্ছে। ঝনঝন আওয়াজ হচ্ছিল, পানির সাউন্ড এত বেশি ছিল যার কারণে আমি আর শোনাইনি। আর এই যে ঢাকা শহর, তখন বাজে মনে হয় সম্ভবত রাতের 11টা কিংবা 11:30। তারপরও ঢাকা শহর মনে হচ্ছে সন্ধ্যা 7টা। পুরো চারিদিকে শুধু মানুষ, গাড়ি আর আলোয় ঝলমল করছে। আসলে ঢাকা শহর ঘুমায় না, সব সময় জেগে থাকে, আমার কাছে তাই মনে হয়। তো আমি রেস্টুরেন্টের ভিতরটা একটু ভিডিও করে নিলাম। সেদিন আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আসলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো কথাই ছিল না, আমরা বেইলি রোড হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটতে বের হয়ে সেখানে আমরা সবাই মিলে জুস খেয়েছিলাম। জুস খাওয়ার পরে আমার বোন জামাই বলল যে আপু চলেন আমরা এই রেস্টুরেন্টে যাই, এই রেস্টুরেন্টের ক্লিয়ার স্যুপটা খুবই মজা। তো সে বলল, আর বাংলাদেশের খাওয়ার বলে কথা কোনোটাই মিস দেওয়া যাবে না, কারণ এত মজার মজার খাবার শুধু আমাদের দেশেই আছে, যেটা এখানে আমরা অনেক টাকা দিয়েও পাই না এত মজার মজার খাবার। এখানে রেস্টুরেন্টগুলোতে যখনই আমরা খাবার খেতে যাই মন ভরে আসলে খাওয়ার যে তৃপ্তি সেটা আমরা আসলে পাই না। তো যার কারণে আমরা সেখানে গিয়েছিলাম ক্লিয়ার স্যুপ খাওয়ার জন্য। তো আমার বাচ্চারা, বোনের বাচ্চারা সবাই মিলে দোলনায় দুললো। তাদের আর দোলনা পেলে কি লাগে, সেটাই হলো মজা। আর এদিকে চারিদিকে গাছগুলো লাগানো ছিল, এগুলো আমি ধরে দেখেছি, এগুলো সত্যি সত্যি গাছই ছিল, টবে লাগানো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এখানে এক চাইনিজ ছেলে মেয়েকে প্রপোজ করছে, উইল ইউ ম্যারি মি। সেটাই সবচাইতে সুন্দর ছিল, আমি সেটাও রেকর্ড করে নিলাম। আর চারিদিকে আরেকবার এদিকে এসে ভিডিও করতে আসলাম, দেখলাম সবাই সে ঝর্ণার ধারে বসে বসে ছবি তুলছে, আর আমি বাইরের দিকে ভিডিও করছি। উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আছি। আসলে আমাদের দেশেও এখন আকাশছোঁয়া বিল্ডিং দেখা যায়, সেটা বাংলাদেশে ঢাকা শহরে গেলে বোঝা যায় কত উন্নয়ন হয়েছে আমাদের দেশ। এখন আর আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়েছে মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া। আগে মানুষ বাইরে খেত না, কিন্তু এখন মানুষ বাইরে যেয়ে খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে, মন ফ্রেশ করার জন্য এদিকে যায় সেদিকে যায়। মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে, যেটা সেখানে না গেলে বোঝাই যাবে না। আর ঢাকা যেহেতু রাজধানী, সবসময় সব কিছুতেই ফার্স্ট, তারা এগিয়ে আছে। তো আমাদের এখানে আমি রেস্টুরেন্টের উপরে উঠে যখন ভিডিও করছি আমার মাথাও ঘোরাচ্ছে। প্রায় 10 তলার উপরে রুপটপে আমরা বসেছিলাম, উপরে খোলা আকাশ। তো সেখানে বসে আমরা সবাই মিলে একসাথে কথা বললাম। তাদের প্রেম নিবেদন মনে হয় এখনও শেষ হচ্ছে না, তারা একে অপরের দিকে তাকাচ্ছে না, খুবই লজ্জা পাচ্ছে। আসলে প্রেম নিবেদন বলে কথা। তো আমরা সেখানে বসে বসে তাদের অবস্থাও দেখলাম।
বাচ্চারাও হাসতেছিল। তারা কি বুঝে হাসতেছিল আমি সেটা জানি না, তবে তারাও কিছু বুঝতেছিল। এখনকার বাচ্চাগুলো তো অনেক বেশি শিয়ানা, তাদেরকে কিছু বুঝাইতে হয় না, ছোট ছোট এরাও বুঝে কিভাবে প্রেম নিবেদন করতে হয়, এই আর কি। তো আমার বাচ্চারাও অনেক খুশি। তারা ঢাকা শহরের অবস্থা দেখে অনেক বেশি হ্যাপি ছিল। তো আমরা সেদিন খাওয়া দাওয়ায় ফ্রেঞ্চ ফ্রাই ছিল, অন্থন ছিল, আর সেই বিখ্যাত ক্লিয়ার স্যুপ। আসলেই স্যুপটা অনেক বেশি মজা ছিল, সেটা ডিফারেন্ট টেস্ট ছিল। কিন্তু এই স্যুপ আমরা যদি ওমানে খেতাম কোনো মজাই থাকতো না। আসলে এখানে হলো খাওয়ার জন্যই, শুধু খাওয়া, কিন্তু খাওয়ার যে মজা, যে তৃপ্তি, সেটা শুধু আমাদের দেশীয় খাবারেই পাওয়া যায়। বিদেশের বাড়িতে আসলে সব কিছুই আছে, কিন্তু মন ভরে প্রাণ ভরে খাওয়ার যে মজা, ওই মজাটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই আছে। সেটা যারা প্রবাসে থাকে তারাই বুঝবে, কিন্তু দেশের মানুষ সেটা কখনোই বুঝবে না। তাই আমার ইচ্ছা করে যারা বাংলাদেশে আছে, আমার প্রিয়জন যারা, তারা সবাই যেন একবার বিদেশ থেকে ঘুরে যায়, তখন তারা নিজেরাই বুঝবে খাওয়ার মজাটা আসলে কী। তো বিদেশের বাড়িতে সব কিছুই পাওয়া যাবে, শুধু খাওয়ারের মজাটা তেমন একটা পাওয়া যায় না। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাচ্ছি। তো তখন আমি আর একটু ভিডিও করে নিলাম চারিদিকে। আমার শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করছে ঢাকা শহর কিভাবে ঝলমল করছে। তখন মনে হয় প্রায় 12:30 কিংবা 1টা বেজে যাচ্ছে, কিন্তু তারপরও চারিদিকে ঝলঝল করছে আলো, আর মানুষজন, গাড়ি, সব কিছুই নিজ গতিতে চলছে। আসলে ঢাকা শহর যেন থামেই না, ঘুমায়ও না, শুধু চলতেই থাকে আর চলতেই থাকে। এটাই মনে হয় রাজধানীর বৈশিষ্ট্য। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যা মনে আসে আমি তাই বলি, আমি তো আসলে কোনো কিছু নোট করে রাখি না। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।